পৃথিবীতে হাদিস শরীফের ভিতরে সব থেকে দামি কিতাব যেটি, এই কিতাবটির নাম হলো বুখারী শরীফ। কি নাম বললাম? এছাড়া আরো অনেকগুলো হাদিসের কিতাব আছে। কারো নাম মুসলিম শরীফ, কারো নাম তিরমিজি, কারো নাম আবু দাউদ, কারো নাম ইবনে মাজাহ, কারো নাম নাসাই, কারো নাম দারমি, কারো নাম দারকুতনি, কারো নাম বাইহাকি, কারো নাম তিবরানি, কারো নাম মুওয়াত্তা মালিক, কারো নাম মিশকাতুল মাসাবি, কারো নাম ইবনে হাব্বান, কারো নাম আল হাকিম, কারো নাম আল মুস্তাদরাক, কারো নাম তারগিব। এগুলো সব সহিহ হাদিসের কিতাবের নাম। ভরা আছে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জবানি, কিছু কম বেশি 3.5 লক্ষের মতো। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। শরীয়তের ফতোয়ার কিতাবে মুফতিগণ জানিয়েছে, কোরআনে আছে 114টি চ্যাপ্টার, সূরা, অধ্যায় এবং 6666টি সেন্টেন্স, বাক্য, আয়াত, 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর। অন্যান্য বর্ণনাকারীরা আবার মতভেদ করে কিছু পার্থক্য বর্ণনা করেছেন। যাই হোক, আমি যে কিতাব থেকে বলছি সে কিতাবে লেখা আছে 3,44,740টি হরফ, বর্ণমালা, অক্ষর দিয়ে 1450 বছর আগে আল্লাহ কোরআনকে কুড অফ কমপ্লিট করে আমাদের কল্যাণের জন্য কিয়ামত পর্যন্ত পৃথিবী দিয়েছেন। কোরআন ততদিন পৃথিবীতে মানুষের ঘরে থাকবে, কিয়ামত যতদিন আসন্ন না হবে। কিয়ামত হওয়ার কিছুদিন আগে কোরআনের পৃষ্ঠাগুলো সাদা কাগজ থাকবে, আল্লাহর বাণী লৌহে মাহফুজে সংরক্ষিত মিষ্টি মধুর ভাষা। আল্লাহ এটা কোরআন থেকে উঠিয়ে নিয়ে নেবেন। কোরআন যতদিন পৃথিবীতে থাকবে ততদিন পশ্চিম দিকে সূর্য উদয় হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। পূর্ব দিকে সূর্য অস্তমিত হতে যাবে না। এই কোরআন উঠে যাওয়ার পরে আল্লাহ অ্যাকশন করবেন। তিনি শুধু বলবেন, ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইয়ান আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইরা, কোরআন শরীফের 22 পারা সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ তথ্য রেকর্ড করেছেন। তিনি বলছেন, আমি আল্লাহ যখন কোনো বিষয়ে কোনো হুকুম করি, এজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা, ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি, কুন হ, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যাবে, সঙ্গে সঙ্গে সেটা হয়ে যায়। আমার কোনো কিছু বানাতে, তৈরি করতে 1 সেকেন্ডের জায়গায় 2 সেকেন্ড সময় কোনদিন লাগেনি এবং ভবিষ্যতেও লাগবে না। আমরা যেটা দেখতে পাই না সেটা সবার আগে দেখতে পাই কে? জোরে বলেন। আল্লাহ দেখতে পান। আমরা যে কথা সবার আগে শুনতে পাই না সে কথাটা সবার আগে শুনতে পায় কে? আমরা যে জিনিসটা সবার আগে দেখতে না পাই, আমাদের সবার আগে দেখতে পান সেটা কে? যে কাজটা আমরা তাড়াতাড়ি করতে পারি না সে কাজটা সবার আগে তাড়াতাড়ি করেন কে? তিনি হলেন আল্লাহ সুবহানাহু তাআলা। তিনি বলছেন, আমি যখন কোনো বিষয়ে কোনো হুকুম করি, এজা আরাদা শাইয়ান, কোনো কিছু তৈরি করার পরিকল্পনা, ইচ্ছা প্রকাশ করি, আইয়াকুলা লাহু, আমার জবান দিয়ে শুধু একটু বলি, কুন। আরবি ভাষা, বাংলা অর্থ হলো হ। বাংলা অর্থ কি? আরবি ভাষায় শব্দটি হলো কুন, বাংলা ভাষায় শব্দটির বাংলা হলো হ। আল্লাহ বলেন এটা হ, ওটা হ, সঙ্গে সঙ্গে ফায়াকুন, সঙ্গে সঙ্গে সেটা বাস্তবে রূপান্তরিত হয়। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আমাদের প্রিয় নেতা রাহবার কামলিওয়ালা মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহ পাক আরবিতে 12টি মাসে বছর গণনা হয়, ইংরেজিতে 12টি মাসে বছর গণনা হয়, বাংলায় 13টা মাসে বছর হয় নাকি? কি? আল্লাহু আকবার। তাহলে বাংলায় 12টা নাকি? আপনারা ঘুমিয়ে আছেন কিনা তা একটু যাচাই করতে চাচ্ছি, মানে হ্যাঁ বলেন কিনা। আমি মাঝে মধ্যে হাত তুলতে বলি, কিছু মানে হাত তুলে দেয়, কিন্তু হাতটা তোলার কোনো দরকার নাই, তবু তোলে। মানে বসে থাকে শ্রোতা এখানে, মন থাকে বাড়ির গরম গোশতের হাঁড়িতে।
ঠিক বললাম না ভুল বললাম? আর গোশতের হাঁড়িতে যদি মন থাকে হুজুর কখন ছেড়ে দেবে, গরম গরম যদি ঠান্ডা হয়ে থাকে শীতকাল, তাহলে গরম গরম তো স্টোভে গরম করে কিংবা কাঠ দিয়ে একটু গরম করে গরম টেস্টফুল খাবো, এই চিন্তায় যদি এখানে কেউ বসে থাকে, হুজুর বলবে নেতাজি, শ্রোতা শুনবে পেঁয়াজি। হুজুর বলবে জ্যোতি বোস, শ্রোতা শুনবে তক্ত ঘোষ। ঠিক বললাম না ভুল বললাম? মানে বলবো একরকম, শুনবে আর একরকম। এই জন্য আরবিতে যদি মাস 12টি হয়, ইংরেজিতে কটা মাসে বছর? 12টি, বাংলায় 12টি। আমাদের বাচ্চা ছেলেরা যারা স্কুলে পড়াশোনা করে, ওদের যদি বলা হয় বাংলা 12 মাসের নাম বল, ও বৈশাখ থেকে শুরু করে একদম চৈত্র পর্যন্ত বলে দেবে। ঠিক বললাম না ভুল বললাম? যদি বলা হয় ইংলিশ মিডিয়াম স্কুলে পড়িস, ইংরেজিতে 12 মাসের নাম বল, ওরা একদম লাগবে না, হাফ দমে বলে দেবে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, মে, জুন, জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, একেবারে ডিসেম্বর পর্যন্ত একদমে বলে ফেলবে না। ওই বাচ্চাদের যদি জিজ্ঞাসাবাদ করা হয় আরবিতে কত মাসে বছর, বলে হুজুর জানি না। যদি বলে দেয় 12 মাসে বছর, বলে তা আবার আপনার কাছ থেকে শুনলাম, আরবি 12 মাসের নামটা একটু বলবে হুজুর একটু পেশাব করিয়ে আসি। এই বলবে না? মানে ওর বুদ্ধি যুক্তিতেও পালিয়ে যাবে, হুজুরের সামনে আর আসতে চাইবে না। এই জন্য বলবে একটু পেশাব করে আসি। কিন্তু সেই খোদার কসম, মুসলমানদের জন্য আল্লাহর তরফ থেকে যত রহমতি দিন, যত আল্লাহ পাকের তরফ থেকে করুণার দিন, বরকতের দিন আল্লাহ পৃথিবীতে দান করেছেন, সব আরবি মাস ছাড়া ইংরেজি বাংলা মাসের কোন দিনে আল্লাহর রহমত বর্ষিত হয় না। যত করুণা রহমত আল্লাহ পৃথিবীতে দান করেছেন, আরবি মাসের নির্দিষ্ট দিনে আল্লাহ পাক আসমানি রহমত বর্ষণ করে উম্মতি মুহাম্মাদের মুখে হাসি ফুটিয়েছেন। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। আরবিতে 12টি মাস। প্রথম মাসের নাম মুহররম, দ্বিতীয় মাসের নাম সফর, তৃতীয় মাসের নাম রবিউল আউয়াল, চতুর্থ মাসের নাম রবিউল সানি, পঞ্চম মাসের নাম জমাদুল আউয়াল, ষষ্ঠ মাসের নাম জমাদুল সানি, সপ্তম মাসের নাম রজব, অষ্টম মাসের নাম শাবান, নবম মাসের নাম রমজান, দশম মাসের নাম শাওয়াল, 11তম মাসের নাম জিলকদ, 12 নম্বর মাসের নাম জিলহজ। বোঝা গেল? আচ্ছা, আমি 3 বার বললে মুখস্থ হবে না, কিন্তু ইংরেজি বাংলা বললে মুখস্থ হবে। সৌদি আরবের দেশের ভাষা, এই 3 বার বললে মুখস্থ হবে না। আর মুখস্থ করার চিন্তাই আমাদের মগজে নাই। কিন্তু মানুষ পৃথিবীতে যখন জন্ম নেয়, জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে ওর কানে আরবি ভাষার আওয়াজ দেয়া হয়। ঠিক বললাম না ভুল বললাম? কোনো বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক, মায়ের উদর থেকে যখন পৃথিবীতে ভূমিষ্ঠ হয়, ওর কানে কিন্তু আরবি ভাষার আওয়াজ দেয়া হয়। এলাকার মুয়াজ্জিন কিংবা আল্লাহওয়ালা মানুষ বাচ্চা হলেই ডাকা হয়, চাচা ও দাদা, আমাদের বাড়িতে একটা বাচ্চা হয়েছে, একটু আজান দিয়ে যান। এই বলে না? এটা শরীয়তের বিধান। কারণ ইবলিস শয়তান যখন কোনো বাচ্চা পৃথিবীতে জন্ম নেয়, তিরমিজি শরীফের হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শয়তান দৌড়িয়ে এসে ওর গায়ে হাত দেয়। শয়তান দৌড়িয়ে এসে ওর গায়ে হাত দেয়, বলে প্রথম আমি তোর গায়ে হাত দিয়ে তোরে মহব্বতের বন্ধু বানিয়ে নিলাম, আমার নেতৃত্ব মানবি, আমার কথা শুনবি, আমার মতাদর্শ মোতাবেক চরিত্র তৈরি করে চলবি, এই জন্য তোরে আমি আপন বানিয়ে নিলাম, আমার দল থেকে যেন বেরিয়ে যাবি না। আল্লাহ নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, বাচ্চা যেই জন্ম নেবে, শয়তান এসে গায়ে হাত দেওয়ার আগে ওর কানে একটু আজান ধ্বনি শোনাবে। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল্লাহু আকবার ধ্বনির আওয়াজ যেখানে ওঠে, এই আওয়াজটা যত দূর পর্যন্ত যায়, শয়তান তার ভিতরে ঢোকার কোনো সুযোগ পায় না। জোরে বলুন একটু সুবহান। আর শয়তান এসে যদি গায়ে হাত না লাগাতে না পারে, ওই ছেলেটাকে কুপথগামী বিভ্রান্ত শয়তান ভবিষ্যতে করতে পারবে না। এই জন্য বাচ্চা ছেলে হোক বা মেয়ে হোক, জন্ম নিলে আল্লাহওয়ালা মানুষ, ইমাম সাহেব, হাফেজ সাহেব কিংবা আলেম সাহেব বা নামাজি পরেশগার চাচারে ডেকে একটু আজান দিয়ে নেবেন। এটা আমাদের ধর্মীয় বিধান। তো আজান শব্দটা যেটা দেয়া হয়, মুয়াজ্জিন মসজিদে যখন আজান দেয় কি বলে? প্রথম আলহামদুলিল্লাহ। মুয়াজ্জিন প্রথম বলে আল্লাহু আকবার।
আল্লাহু আকবার শব্দটি হলো আরবি ভাষা, এর বাংলা অর্থ হলো আল্লাহ মহান, আল্লাহ শ্রেষ্ঠ, আল্লাহ বড়, আল্লাহর উপরে বড় আর কেউ নাই। এই কথাটা বলে ওর কানে প্রথম আওয়াজ দেয়া হয়। আচ্ছা, মানুষ যখন মারা যায় কাপড়ে চকলেটের মতো মুড়িয়ে 3টে বাঁধন দিয়ে কবরে যখন নামানো হয় তখন ইংরেজি বলা হয়, তো কথা বলেন, ফার্সি বলা হয়, উর্দু বলা হয়, হিন্দি বলা হয়, বাংলা বলা হয়, কি কোনো ভাষা বলা হয়? কবরে যখন লাশ নামানো হয় দেখবেন আরবি ভাষায় তারে শেষ বিদায় দেয়া হয়, বিসমিল্লাহে, ও আল্লাহর বান্দা আমরা শুরু করছি তোমার কানে একটু তথ্য পৌঁছে দেওয়ার জন্য। সেই তথ্যটি হলো বিসমিল্লাহে ফি সাবিলিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। কবরে রাখা হলো লাশ, মাথার বাঁধন খোলা হলো, কোমরের বাঁধন খোলা হলো, পায়ের দিকগার গিরোর কাপড় খোলা হলো, গোলাপ পানিটা ছিটানো হলো। এবার উপরে বাঁশ বাকারে দিয়ে যখন মাটি চাপা দেওয়া হবে, মাটি চাপা দেওয়ার পরে ইমাম বলে শেষ বিদায় নিয়ে চলে যাব, তোমার বাপের কবরের ধারে আমরা আর কোনোদিন আসবো না, তো ভবিষ্যতে যদি ডেকে আনো কিছু মালমাত্তা লাগবে তার প্রতিদানে হাত তুলে দোয়া করব, তো তোমার বাপ কতদিন এই কবরে থাকবে সেটা জানিয়ে দিতে চাই। এখন বাপ তো অন্ধকার গর্ত কবরের ভিতরে, যে কবরের দরজা নাই, জানালা নাই, অন্ধকার বদির কারাগার। আল কবরুন বাইতুদ্দুদ, আল কবরুন আউয়ালান মিন মানাজিল আখিরা। আল্লাহ নবী বলেন কবর হলো পোকামাকড়ের ঘর। আল কবরুন জুলমাতুন দিকুহু, কবর হলো অন্ধকার বদির কারাগার। এখানে যে ব্যক্তি নিষ্কৃতিভাবে কিয়ামত পর্যন্ত কবরে সে সুখ সমৃদ্ধিতে বসবাস করবে, আর কবর পরীক্ষায় যে লোকটি ফেল করে যাবে সে কিন্তু চরম বিপদগ্রস্ত হবে, কিয়ামত পর্যন্ত জাহান্নামের আগুনে তারে দগ্ধ হতে হবে। এই জন্য কবরস্থ ব্যক্তি কতদিন থাকবে ও তো জানে না, আপনজন কাঁধে করে নিয়ে নামিয়ে দিয়ে উপরে মাটি চাপা দিল। তাই সবাই মিলে দেখবেন কবরস্থ ব্যক্তিকে শেষ বিদায়ের ভাষণ দেয়া হয়, সবাই মিলে পড়ো, আমি ইমাম একলা পড়লে কবরস্থ ব্যক্তি শুনতে পাবে না, কারণ এখন অন্ধকার বদির কারাগারে মাটির ভিতরে গর্তে রয়েছে, জানলা নেই, দরজা নেই, বাইরের হাওয়া ঢুকবে না, আমি একা আওয়াজ দিলে কবরস্থ ব্যক্তি বুঝবে না। তাই সবাই মিলে বলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এখানে বোধহয় বলে না, বলে এখানেও বলে। দুনিয়ার সব জায়গায় কোরআনের উদ্ধৃতি, এটা কোরআনের আয়াত। ওকে বলা হচ্ছে মিনহা খলাকনাকুম। ও চাচা, ও দাদা, তুমি যেখানে কবরে কবরস্থ হয়েছো, তোমার লাশ এখন সই দেয়া হয়েছে, যেখানে তোমারে শোয়ানো হলো পূর্বে এই মাটি দিয়েই তোমারে তৈরি করা হয়েছিল। মিনহা খলাকনাকুম, পূর্বে এই মাটি দিয়ে তোমার দেহ বানানো হয়েছিল, তাই মাটির গর্তে তোমারে আমরা রেখে দিলাম। অফিহা নুঈদুকুম। ও চাচাজি, দাদাজি, আপনজন, আত্মীয় স্বজন, যতদিন না পর্যন্ত পশ্চিম দিকে সূর্যোদয় হবে, পূর্ব দিকে সূর্য অস্তমিত না হবে, ততদিন পর্যন্ত এই কবরে তোমারে থাকতে হবে। কবে কিয়ামত হবে জানি না, ততদিন পর্যন্ত ধৈর্য ধরার অধৈর্য প্রকাশ করো। এই জায়গা ছাড়া তোমার নসিবার কোনো জায়গা জুটবে না। অমিনহা নুখরিজুকুম, আরেকটা তথ্য আমরা সবাই মিলে তোমারে দিচ্ছি, যাতে কান খোলসা করে শুনে নাও। ও চাচা, দাদা, চাচিমা, দাদিমা, শুনে নাও। এই কবর থেকে তোমারে আবার একদিন উত্থাপিত করা হবে, কবর থেকে আবার একদিন তোমারে বার করা হবে। তারাতান উখরা, যেদিন সবাইকে তুমি কবর থেকে উঠতে দেখবে, তোমাকেও সেদিন কবর থেকে উঠানো হবে এবং তোমাকে হাজির করানো হবে একটা জায়গাটির নাম হলো ইয়াউমাল হাসর। কি নাম? হাসর। হাসর, ওই হাসরের ময়দানে তোমারে হাজির করা হবে। আবার সেখানে কতদিন থাকতে হবে তথ্যটা পয়গম্বর জানিয়ে দিয়েছেন, 50 আলফা সানা মিম্মা তাউদ্দুন।
দুনিয়ায় যেভাবে তোমরা মাস গণো, যেভাবে দিন গণনা করো, 24 ঘন্টার দিন গণনা করো, 30 দিন 31 দিনে মাস গণনা করো, এইভাবে 360-65 দিনে বছর গণনা করো। হাসরের মাঠে অত সময় পর্যন্ত তোমাকে অবস্থান করতে হবে, অত সময় সূর্যের রৌদ্রে দাঁড়িয়ে থাকতে হবে। দিনটা হবে 50,000 বছরের সমান। কতদিন? 50,000 বছরের সমান। সেদিন সূর্যার 9 কোটি 30 লক্ষ মাইল দূরে থাকবে না, মানুষের মাথার উপরে 1 মাইল মাথার উপরে নেমে আসবে। এখন সূর্য একটা মুখ দিয়ে কিরণ দিচ্ছে, তা সরাসরি পৃথিবীতে দেয় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যে মাসটা আমাদের কাছ থেকে খুব সত্তর বিদায় হয়ে যাচ্ছে, মাসটির নাম হলো রজব। এই রজব মাসের 26 তারিখের দিনগত রাত পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ চতুর্থ আসমানে যে দেখলেন, ওখানে সূর্যকে সেট করা রয়েছে চতুর্থ আকাশে। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, আমরা যখন দিনের বেলা সূর্যের দিকে তাকাই, কোন আকাশের নিচে দেখতে পাই? কথা বলে, প্রথম আকাশ নীল আকাশ। ওই নীল আকাশের তলায় সূর্য যেন চলছে, এটাই আমরা দেখি না। অতএব বিজ্ঞানীরা আবার উল্টো তত্ত্ব দিয়েছে। তারা বলছে পৃথিবী ঘূর্ণয়মান, চন্দ্র সূর্য স্থির। আল্লাহ বলে, ক গেলাস খেয়েছিস তাই বল। সূর্য তুই বানাসনি, তোর বাপ বানায়নি, তোর চাচাও বানায়নি, দাদাও বানায়নি, সূর্য বানিয়েছি আমি, আর কোথায় রেখেছি আমি জানি। আর তোদের মগজ সাফ করার জন্য আমার কোরআনে তথ্য কোট করে দিয়েছি, অশামসু ওয়াল কামারু বিহুসবান, চন্দ্র আর সূর্য হলো ঘূর্ণয়মান। আর তোরা বলছিস পৃথিবী ঘূর্ণয়মান, চন্দ্র সূর্য স্থির। চিল্লায়ে বলুন একটু নাউজুবিল্লাহ। বিজ্ঞানের কথা যদি বিশ্বাস করেন আর কোরআনের কথা যদি অবিশ্বাস করেন, সঙ্গে সঙ্গে আমি আপনি আর মুসলমান থাকবো না, আমাদের কাফেরে রূপান্তরিত হতে হবে। কাফের যদি আমরা হয়ে যাই কোরআনের একটা কথা অবিশ্বাস করার কারণে, আমাদের ঠিকানা হবে জাহান্নাম। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। এই জন্য কোরআনের কথা মগজে অ্যাডজাস্ট হোক না হোক, কোরআনের কথা মেমোরিতে সত্য বিশ্বাস হোক বা না হোক, বিশ্বাস রাখতে হবে আল্লাহর কোরআনের কথা সত্য, বিজ্ঞানের কথা মিথ্যা। কোরআনের সঙ্গে বিজ্ঞানের মতামত যদি এক হয়, বিজ্ঞানের কথা মেনে নিতে আমাদের আপত্তি নাই। কিন্তু কোরআনের বিরুদ্ধে যদি বিজ্ঞানীদের মতামত যায়, আমরা কোরআনকে বিশ্বাস করব, বিজ্ঞানের তথ্যকে লাথি মেরে উড়িয়ে দেব। জোরে বলুন আমিন। পারা যাবে তো নাকি? যদি পারেন অবশ্যই একদিন না একদিন আল্লাহর জান্নাত আপনার জন্য হালাল হয়ে যাবে। আর বিজ্ঞানের তথ্য যদি পূর্ণ বিশ্বাসী হয়ে কোরআন সম্পর্কে মন্তব্য করেন, 1450 বছর আগের পূর্ণ কোরআন আল্লাহর বাণী। আল্লাহ দুনিয়ার কোন স্কুল কলেজে পড়িনি, এই জন্য আল্লাহর জ্ঞান আমাদের বিজ্ঞানীদের থেকে কম। আল্লাহর কথা এখন বিজ্ঞানের যুগে মানা যাবে না, নাউজুবিল্লাহ। এইরকম ধারণা করে যদি বিজ্ঞানের তত্ত্ব বিশ্বাস করি, কোরআনের তথ্যকে যদি আমরা অবিশ্বাস করি, আমাদের ঠিকানা হবে চিরস্থায়ী জাহান্নাম। আল্লাহ যেন আমাদের হেফাজত করেন। সকলে বলুন আমিন। এই মানুষের ব্রেন মগজ সাফ করার জন্য, মানুষকে কোরআন বিশ্বাসী বানানোর জন্য এখান থেকে 1450 বছর আগে মক্কা নগরীর কাবা শরীফের পূর্ব দিকে আবু কোবাইস পাহাড়ের একেবারে উত্তর গায়ে, আবু কোবাইস পাহাড়ের উত্তর গায়ে, পাহাড়ের পাদদেশে একটু উঁচু জায়গায় খেজুরের পাতার বেড়া বানিয়ে, খেজুরের পাতার মাঝখানে ডাটা দিয়ে দরজা বানানো, এইরকম একটা ঘরে, যে ঘরে বিছানাও ছিল না, কোনো চ্যাটাইও ছিল না। মামিনা বলছেন, আল্লাহি লা শাক্কা ফিহি, আমি সেই খোদার কসম খেয়ে বলছি, আমার শিশু বেটা মোহাম্মদ যেদিন ধরার বক্ষে উদর থেকে জন্মগ্রহণ করেছেন, সেদিন আমার ঘরে কোনো বিছানা চ্যাটাই কিছু ছিল না। বাধ্য হয়ে জান্নাতি ধাত্রীরা আমার বেটাকে আমার দেহ থেকে বার করে মক্কা নগরীর ধুলা মাখিয়ে সরিয়ে রেখেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক সজ্জার সম্পর্কে বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
যত সৃষ্টি আমি পৃথিবীর সৌন্দর্য শ্রীবৃদ্ধির জন্য যত সৃষ্টি আমি বানিয়েছি, সমস্ত সৃষ্টির ভিতরে সেরার মর্যাদা দিয়ে একজন ব্যক্তিকে আমি বানিয়েছি। তিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, রাহমাতাল লিল আলামিন, খাতামান নবিয়্যিন, শাফিয়াল মুজনাবিন, রাহিতুল আশিকিন, মুরাদুল মুস্তাকিন, সিরাজুস সালিকিন, মিসবাহুল মুকাররাবিন, জাদ্দুল হাসান আল হুসাইন, আবিল কাসিম, যার মধুর নাম আল্লাহ কোরআনে কোট করে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। কোরআন পাকের 22 পারা সূরা আহজাবের ভিতরে আল্লাহ তত্ত্ব কোট করে দিয়েছেন। ও পৃথিবীর বিভিন্ন ধর্মাবলম্বীরা, বর্তমান পৃথিবীতে 4000-এর উপরে ধর্মাবলম্বীর বসবাস চলছে। কতটা বললাম? 4000-এর উপরে ধর্মাবলম্বীর বসবাস চলছে। হিন্দু আছে, জৈন আছে, শিখ আছে, বৌদ্ধ আছে, চৈতন্য আছে, ইহুদি আছে, খ্রিস্টান আছে, কোল আছে, ভিল আছে, নাগা আছে, খাসা আছে, মুন্ডা আছে, আর্য আছে, অনার্য আছে, আদিবাসী আছে, সাঁওতালি আছে, আছে না? এইরকম 4000-এর উপরে ধর্মাবলম্বীর বসবাস। প্রত্যেকটি ধর্মাবলম্বীদের এক একজন ধর্মীয় নেতা আছে না নাই? নেতার নেতৃত্ব প্রত্যেকটি ধর্মাবলম্বী মেনে চলে। নেতার আদর্শ ভালো হিসাবে তারা জীবনের সঙ্গে প্রতিফলিত করতে চায়। আল্লাহ বলেন, কোন নেতার নেতৃত্ব মানে পরকালে মুক্তি পেতে চাও? যে নেতার নেতৃত্ব মানলে দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি পাওয়া যাবে। আমার সত্য কোরআনের নেতার নাম কোট করে দিলাম, যাতে যাচাই করতে তোমাদের বাড়তি সময় না লাগে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, শেষ যুগের মানুষের কিয়ামত পর্যন্ত কল্যাণের জন্য, উপকারের জন্য, জান্নাতের সুখ সমৃদ্ধি কোটি কোটি বছর, বাস্তব জীবনে রূপদানের জন্য জান্নাতের 70টা করে যুবতী সুন্দরী হুরকে নিয়ে কোটি কোটি বছর ধরে আনন্দ ফুর্তি করে কাল যাপনের জন্য একজন নেতাকে আমি সর্বশেষে পৃথিবীতে পাঠিয়েছেন। আমি তার নাম কোট করে দিলাম, বিশ্ববাসী শুনে নাও। ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, রামকৃষ্ণ পরমহংস দেব নয়, বুদ্ধদেব নয়, চৈতন্য দেব নয়, গুরু নানক নয়, মহাবীর নয়, আচার্য কেশবচন্দ্র নয়, যীশু খ্রিস্ট নয়, বালক ব্রহ্মচারী নয়, মোজেস নয়, যিশু নয়। তোমাদের কল্যাণের দায়িত্ব পালন করে পৃথিবীতে সর্বশেষ যিনি আগমন করবেন, আমি তার নাম কোট করে দিলাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলা যাবে না একটু সুবহানাল্লাহ? আল্লাহ বলেন, কদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। পূর্ব জামানার মানুষের কল্যাণের জন্য আমি পূর্বে পৃথিবীতে মানুষকে হেদায়েত দিতে, সুপথ দেখাতে, ভালো পথের প্রতীক বানাতে, আমার জান্নাত হালাল বানাতে পূর্বেও কিছু পয়গম্বর পৃথিবীতে পাঠিয়েছিলাম। কোরআনে পাকের ভিতরে আল্লাহ কিছু পয়গম্বরের নাম কোট করেছেন পূর্ব যুগের মানুষের নেতা হিসাবে। কারবা নাম আদম, কারবা নাম শীশ, কারবা নাম ইদ্রিস, কারবা নাম নূহ, কারবা নাম ইব্রাহিম, কারবা নাম ইসমাইল, কারবা নাম ইসহাক, কারবা নাম ইয়াকুব, কারবা নাম ইউসুফ, কারবা নাম দাউদ, কারবা নাম সুলাইমান, কারবা নাম মুসা, কারবা নাম হারুন, কারবা নাম হুদ, কারবা নাম লুত, কারবা নাম সালেহ, কারবা নাম জাকারিয়া, কারবা নাম ইহইয়া, কারবা নাম আইয়ুব, কারবা নাম ইউনুস, কারবা নাম শুআয়ব, কারবা নাম ইলিয়াস, কারবা নাম উযায়ের, কারবা নাম ঈসা, কারবা নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিল্লায়ে বলুন একটু সুবহানাল্লাহ। শেষে কোন নাম বললাম? শেষে মুহাম্মাদুর রাসূলুল্লাহ এসেছেন সব পয়গম্বরের শেষে। এবং আল্লাহ বলছেন, খাতামান নাবিয়্যিন, আমি নবীদের শেষ করে পৃথিবীতে পাঠিয়েছি। লা নবিয়্যা বাদি, কিয়ামত অবধি মুহাম্মদের পরে আর কোনো মহামানব পৃথিবীতে আসবে না, আগমন হবে না। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নবীকে মুহররম মাসে না পাঠিয়ে, সফর মাসে না পাঠিয়ে, আমার ভাইরা এমন করে জমাদিউল আওয়ালে না পাঠিয়ে, জমাদিউল সানিতে না পাঠিয়ে, রজবে না পাঠিয়ে, শাবানে না পাঠিয়ে, রমজানে না পাঠিয়ে, শাওয়ালে না পাঠিয়ে, জিলকদে না পাঠিয়ে, জিলহজে না পাঠিয়ে পয়গম্বরকে পৃথিবীতে পাঠিয়েছেন রবিউল আউয়াল মাসে। ঠিক বললাম তো না ভুল বললাম? রবিউল আউয়াল মাসে। রবিউল আউয়াল শব্দটি হলো আরবি ভাষা। কি ভাষা?
আরবি ভাষা। আরবিতে রবিউল শব্দের বাংলা অর্থ হলো বসন্ত, আউয়াল মানে হলো প্রথম। আল্লাহ বলছেন আমি 12টি মাসের ভিতরে একটি মাসের নামকরণ করেছি রবিউল আউয়াল, আর একটা মাসের নামকরণ করেছি রবিউল সানি। একটা মাসের নাম হলো প্রথম বসন্ত, আর একটা মাসের নাম হলো দ্বিতীয় বসন্ত। রবিউল আউয়াল প্রথম বসন্ত, রবিউল সানি দ্বিতীয় বসন্ত। এই দুটি মাসের মর্যাদা রক্ষা করতে তামাম পয়গম্বরের সেরা পয়গম্বর যিনি হলেন সাইয়্যিদুল আম্বিয়া, সব নবীর সর্দার নেতা, যিনি আল্লাহ তারে পাঠালেন রবিউল আউয়াল মাসে। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। আবার তার মরণটা করালেন ওই রবিউল আউয়াল মাসে। ঠিক বললাম না ভুল বললাম? আল্লাহ বলেন পৃথিবীর কোন মানুষ কিয়ামত পর্যন্ত চেষ্টা করলো আমার নবীর মর্যাদা নস্যাৎ করতে পারবে না, বলতে পারবে না মুহাম্মাদের মর্যাদা যেমন আমার মর্যাদা অবিকল তেমন। এই কথা আল্লাহ কাউরে বলতে দেবে না বলে যে মাসের যে তারিখ যে বার পয়গম্বরকে ধরার বক্ষে আল্লাহ ভূমিষ্ঠ করালেন। আবার 63 বছর পর ওই মাসের ওই একই তারিখ একই বার আল্লাহ নবীজির জীবনে জুটিয়ে দুনিয়া থেকে ইন্তেকাল করিয়ে বিশ্ববাসীকে জানিয়ে দিলেন তোমাদের জন্ম হবে আষাঢ় মাসের 13 তারিখ সোমবার, মরণ করব তোমাদের বৈশাখ মাসের 17 তারিখ বুধবার। তোমাদের জন্ম হবে জ্যৈষ্ঠ মাসের 20 তারিখ রবিবার, মরণ হবে তোমাদের ফাল্গুন মাসের 17 তারিখ মঙ্গলবার। যে মাসের যে তারিখ যে বার তোমার জন্ম হবে কিয়ামত পর্যন্ত কারো নসিবে একই মাসের একই তারিখ একই বার, কারো নসিবে মরণ জুটবে না। মাসও যদি জোটে আষাঢ় মাসে জন্ম আষাঢ় মাসে মরণ, কিন্তু দেখবেন তার ওই জন্মটা যে মাসে জন্ম সেই মাসের তারিখটা জুটবে না। 12 তারিখ কি 15 তারিখ 20 তারিখ যে তারিখে জন্ম নিয়েছে ওই তারিখে আবার মরণ, এটা তার নসিবে কোনোদিন কিয়ামত পর্যন্ত জুটবে না। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন কোন মানুষের নসিবে একই মাস একই তারিখ একই বার যে বারে জন্ম নিয়েছে ওই একই বারই মরণ নসিবে জুটবে না। তিনটির ভিতরে কোন একটা আল্লাহ পরিবর্তন করিয়ে তার মর্যাদা সম্মানকে হ্রাস করে দেবেন কিয়ামত পর্যন্ত, যাতে মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা সম্মান আল্লাহ অটুট রেখে কিয়ামত পর্যন্ত বিশ্ববাসীর কাছে নজির সৃষ্টি করেছেন এবং কিয়ামত পর্যন্ত নজির থাকবে। আল্লাহ বলেন শোনো, আরবি 12 মাসের ভিতরে 2টি মাসের নামকরণ করেছি। বসন্ত মাস, বসন্ত আমাদের বাংলা ঋতুকালের ভিতরে দেখবেন 2টি মাসকে বসন্তকাল বলা হয়, যে মাস দুটো আমাদের কাছে সব থেকে প্রিয় পছন্দনীয়। এই মাস দুটির নাম কি? ঘুমিয়ে পড়েছেন? আরে যা একটা নাম বলবেন তো, আমি তো আছি, চেষ্টা করব সংশোধনের, কিন্তু যদি তথ্য না দেন তাহলে তো সংশোধন হবে না। ঠিক বললাম না ভুল? একটু তথ্য দেবেন আমার ভাইরা। বাংলায় 12টি মাসকে 6টি ভাগে ভাগ করে ঋতুকাল করা হয়েছে। ঋতু এই 6টি ঋতু গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর কথা বলেন বসন্ত। গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত আর বসন্ত 6টা ঋতুতে 12 মাসকে ভাগ করা হয়েছে, 2টো মাস করে ঋতুকাল বলা হয়েছে। এই 6টি ঋতুর ভিতরে কোন ঋতুটা আমাদের কাছে সব থেকে প্রিয় পছন্দনীয়? এত সহজ করে বলছি তাও মগজে আসতেছে না। 6টি ঋতুর ভিতরে কোন ঋতুটা প্রিয় পছন্দনীয়? এই 6টি ঋতুর ভিতরে 5টা ঋতু আমাদের নাম শুনলে ভয় হয়। গ্রীষ্মকাল যেই আমাদের কাছে আসে, ফ্যানের হাওয়া খুঁজি না, এয়ার কুলারে ঠান্ডা বাতাস খুঁজি না, কিংবা এসি ঘরে ঢুকতে চাই না। প্রচন্ড রৌদ্রতা বৈশাখ জ্যৈষ্ঠ মাসে পড়ছে, এই জন্য রৌদ্র থেকে নিষ্কৃতির জন্য এসি ঘর খুঁজি, এয়ার কুলারের ঘর খুঁজি, ফ্যানের হাওয়া খুঁজি। বৈশাখ জ্যৈষ্ঠ মাসের নাম শুনলে ভয় পাই, পুকুরের পানিও পর্যন্ত গরম হয়ে যায়। ঠিক কি না? এরপরে 2টি মাসকে একটা ঋতু বলা হয়েছে। গ্রীষ্মর পরে হলো বর্ষা। কি বলা হয়? বর্ষাকাল আষাঢ় আর শ্রাবণ 2টি মাসকে বর্ষাকাল বলা হয়েছে। বর্ষাকালের নাম শুনলে আপনাকে বাইরে যেতে গেলে ছাতা বগল দাবাই করে নিয়ে যেতে হবে না।
থলিতে করে ছাতা নিয়ে যেতে হবে না, হবে না। হঠাৎ ঝমঝম করে পানি পড়বে ফাঁকা জায়গায়, পানি আসবে আকাশ থেকে, আর ভিজে পুড়ে মরতে হবে, ঠান্ডা পানিতে ভিজতে হবে। এই জন্য অধিকাংশ ব্যক্তি বর্ষাকালে ছাতা নিয়ে বার হয় না, হয় না। আবার বর্ষাকালে দেখবেন আকাশ থেকে পানি বর্ষণ হওয়ার কারণে এলাকার রাস্তাঘাট এখন তো পাকা হয়ে গেছে। আগে যখন মাটির রাস্তা ছিল, কাদা মাখতো না পায়ে পায়ে কি কাদা রাস্তায় হাঁটলে কাদা মেখে যেত। বাড়ি দিয়ে আবার মেয়েদের বলতে তো পানি দাও 3 বদনা, চটপটি কাদা মেখে এসেছি। বর্ষাকাল আমাদের কাছে প্রিয় নাই। শরৎকাল, হেমন্তকাল আমার ভাইরা, এমন করে ভাদ্র আশ্বিন একে বলা হয়েছে শরৎকাল, এবং কার্তিক অগ্রহায়ণ একে বলা হয়েছে হেমন্তকাল। তারপরে শীতকাল বলা হয়েছে পৌষ আর মাঘ, চলতেছে না মাঘ মাস, এই মাঘ মাসকে শীতকাল বলা হয়েছে। শীতকাল যখন আসে লেপ কম্বলের খোঁজ করি না, কোরিয়ান কম্বল কেনা চিন্তা করি না। আমার ভাইরা, শীতের হাত থেকে, প্রকোপ থেকে বাঁচার জন্য চিন্তা ভাবনা আমরা করি। এই কারণে 6টি ঋতুকালের ভিতরে আমাদের বাংলা ঋতুতে একটি ঋতু খুব প্রিয়, পছন্দনীয়। সেটি বাংলার নাম হলো বসন্তকাল। কি নাম? বসন্তকাল। ফাল্গুন আর চৈত্র মাস, এই দুটোকে বসন্তকালের মাস বলা হয়েছে। এই বসন্তকালের মাস যখন আসে দেখবেন দক্ষিণ দিক থেকে হাওয়া হয়। কোন দিক থেকে? দক্ষিণ দিক থেকে হাওয়া হয়। অনেক ছেলেরা রাস্তার ধারে ফাঁকা জায়গায় জামার বুকের বর্ডার খুলে দিয়ে দক্ষিণে হাওয়া বুকে লাগায়। ঠিক বললাম না ভুল বললাম? আর এই বসন্তকালে দেখবেন কোকিলেরা গাছের শিকড়ে, গাছের মাথায় বসে বসে ভোরবেলা একটু আওয়াজ দেয় সলিমউদ্দিন চাচার ঘুম ভাঙানোর জন্য, আব্দুল করিম ভাইয়ের ঘুম ভাঙানোর জন্য কুহু কুহু করে ডাকতে থাকে এই বসন্তকালের ঋতুতে। ঠিক বললাম না ভুল বললাম? ওরা কুহু কুহু রবে ডাকে আর বলে, আল্লাহ দিনের আলো পূর্ব দিক থেকে বার হওয়ার উপক্রম হয়েছে, রক্তিম আভা পূর্ব দিকে দেখা যাচ্ছে, সূর্য উদয় হবে তার নমুনা। সূর্য উঠে গেলে আমাদের বিপদের আশঙ্কা। ও আল্লাহ, কাক, চিল, শকুন, ফিঙে পাখি আমাদের চক্ষু বেড়ে দেখতে পাবে না। দিনের আলো যেই বেরিয়ে যাবে আমাদের তখন পালাতে হবে, লুকাতে হবে, অন্যথায় ঠুকরে ঠুকরে আমাদের জীবন নাশ করে দেবে। আল্লাহ, সারাদিন রোজা রাখতে হবে ইমানদার মুমিন মুসলমানদের মতো। আপনার ফরজ হুকুম রোজা, বেলা উদয় রাত থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত মুসলমানরা যেমন রোজা রাখে, আমাকেও তেমন পাতার আড়ালে, গাছের ভিতরে, ঝোপের ভিতরে রোজা রেখে বসে থাকতে হবে। বাইরে বেরোলে ঠুকরানি খেতে হবে, রক্তমুখ করে দেবে। ও আল্লাহ, সারাদিন তো অনাহারা থাকা যাবে না। এই জন্য তাই তোমার নামের জপ করছি। তুমি তো বলেছো ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ বলেন রিজিকের মালিক আমি, কোন বান্দারে না খাইয়ে মারি না। যার যেমন খাবারের দরকার দৈনন্দিন বিনা পয়সায় পরিবেশন করি। জোরে বলুন একটু সুবহানাল্লাহ। ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। আমার রিজিকের উপরে যদি তুমি নির্ভর করো, কোকিল বলে আল্লাহ 5 পাটি চাল ঘরে নাই, পুকুরে 3 বছরের পোষা মাছ নাই, আল্লাহ ব্যাংকে আমার টাকা জমা নাই, পাড়া সলিমউদ্দিন চাচার কাছে হাত পাতলেও বলবে কিচ্ছু নাই। তাই বলে কি না খেয়ে মারা যাব নাকি? আল্লাহ, আমার তো পুকুরে মাছ নাই, 5 পাটি চাল নাই, ব্যাংকে টাকা নাই, ও আল্লাহ অনাহারা হয়ে মারা যাব নাকি? আবার পাখিদের কামড় ঠোকর শুনতে হবে। ও আল্লাহ, তাই ভোরবেলা তোমারে ডাকি, কুহু কুহু রবে আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ, এই রবে তোমারে ডাকে। তুমি তো কোরআনে সূরা ইয়াসিনের ভিতরে তত্ত্ব দিয়েছো, ওয়াইন মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি। জোরে বলুন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার নামের জপ জিকির যারা করে, আমার নামের স্মরণ যারা করে, আমি আল্লাহ তাদের না খাইয়ে মারি না। আমার দেওয়া খাবার ছাড়া একদানা বাড়তি তারা খেতে পারে না, একদানা কমও খায় না। যেটা প্রত্যেকটি সৃষ্টির জন্য বরাদ্দ করি সেটাই তার নসিবে জুটে যায়। জোরে বলুন একটু আল্লাহু আকবার। এই জন্য কোকিলেরা দিনের বেলা ঠোকরানি খাওয়ার ভয়তে গাছের পাতার ভিতরে ঝোপের আড়ালে চুপ করে থাকে। আল্লাহ বলছেন ভোরবেলা আমার নামে জপ করছিস, এই ভোরবেলা শান্তির ঘুমের বিছানা, লেপ কম্বল ছেড়ে ঠান্ডা পানিতে ওযু করে যারা নামাজে দাঁড়িয়ে যায়, এরা আল্লাহর প্রিয় হয় না অপ্রিয় হয়? এরা আল্লাহর সব থেকে প্রিয় হয়। ফজরের নামাজটা কিন্তু কষ্টের নামাজ।
ফজরের নামাজটা অনেক কষ্টের নামাজ। এই নামাজ যারা আদায় করে আল্লাহ তাদের অতি আপন হয়ে যায়। আল্লাহ বলছেন, কোকিল রে, আমার নামের জপ করছিস ভোরবেলা, আল্লাহ আল্লাহ বলছিস, তুই যেখানে বসে বসে এই ভোরবেলা আমারে ডাকছিস, গতকাল বিকালবেলা এই গাছের ডালে বসে থেকে সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে গেছে, ভোর হয়েছে, যে ফলটা গতকাল তুই দেখেছিলি কাঁচা, এখন একটু তাকিয়ে দেখ, ভোরের আবসা আলো বেরিয়েছে, ওই ফলটা আমি পাকিয়ে দিয়েছি, তুই আল্লাহ আল্লাহ করছিস বলে কাঁচা ফল পাকিয়ে তোর জন্য রেডি করে রেখেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ওইখানে একটু তাকিয়ে দেখ, ওই পাকা ফলটা খা, কলিজা ঠান্ডা কর, ঝোপের ভিতরে সারাদিন থাক, তোর আর ক্ষুধার যন্ত্রণায় কষ্ট পেতে হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। শিখ সম্রাট, শিখ ধর্মগুরু, যার নাম মিস্টার গুরু নানক, তিনি একটি তথ্য দিয়েছেন ইতিহাসে। বইটির নাম হলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অমুসলিম মনীষীদের বাণী। বইটির নাম, লেখকের নাম ডক্টর আফাজুল্লাহ রোমেনা আফাজ। সেই বইতে তথ্যটা লেখা হয়েছে। শিখ ধর্মগুরু যার নাম হলো মিস্টার গুরু নানক, আমাদের পয়গম্বরের মহব্বতে দরুদের সম্পর্কে একটি তথ্য তিনি কোট করেছেন বইয়ের পৃষ্ঠায়। কিয়ামত পর্যন্ত এই তথ্যটা বই থেকে মুছবে না। জোরে বলুন একটু মারহাবা। আর একটু জোরে বলা যাবে না মারহাবা? আচ্ছা, আজকের জলসায় তাবারুক কি সিম্পল নাকি? হ্যাঁ, ভালো তাবারুক আছে নাকি? তো আমরা তো লাভে লোহা বইতে চাই, বিনা লাভে তুলোর বস্তাও কেউ মাথায় নিতে চাই না। তাবারুক যদি ভালো থাকে অন্ত সে উপলক্ষ করে তো একটু কণ্ঠর আওয়াজ জোর হওয়া উচিত, আছে না নাই? একটু জোরে আওয়াজ দেবেন। আপনাদের আওয়াজ শুনে আমি যেন বুঝি এখন রাত 8টা বাজে। কটা বললাম? রাত 8টা বাজে। আমার তো কিডনি একটা, আমার কথা বলার নিয়ম ডাক্তারি ফর্মুলায় আসতে, কিন্তু ওয়াজ করতে করতে আমার ও কথার মনে থাকে না, এই জন্য আমি একটু জোরে কথা বলে বসি। তো আমি যদি অসুস্থ, কিডনি রোগাক্রান্ত অসুস্থ ব্যক্তি, এখনো পূর্ণ সুস্থতা পাই নাই, তারপরেও যদি আমি জোরে জোরে চিল্লায়ে কথা বলি, তাহলে আপনাদের কণ্ঠের আওয়াজ আমার থেকে একটু উঁচু হওয়ার দরকার আছে না নাই? আছে। এই জন্য একটু কথার আওয়াজ দেবেন। আমি ওয়াজ করতে করতে যেন বুঝি আপনারা রাত 8টার সময় মজলিসে বসে আছেন, 10:30টার এই চিন্তা ভাবনা মগজে যেন কেউ নেবেন না, তাহলে কিন্তু আমার ওয়াজ মাথায় উঠবে, মানে ওয়াজ করতে পারবো না। এই জন্য আমি কিছু কথা বলবো, আপনারা শুনবেন, আপনারা আমার কথার প্রত্যুত্তর দেওয়ার জন্য একটু আওয়াজ তুলবেন, আমি শুনবো। এই জন্য বক্তা শ্রোতার কথার আওয়াজ যেখানে হয় সেখানে একটা জজবা তৈরি হয়, আর যেখানে জজবা তৈরি হয় আল্লাহ খুশি হয়ে যে সমস্ত রহমতের দরজা ওই মজলিসে খুলে দিয়ে থাকেন। জোরে বলুন সুবহান। গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ, গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার কুড়াইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। একটু জোরে বলা যাবে না মারহাবা? আবার শুনুন, গুরু নানক বলছেন, সাধু সমাজকারক ব্রাহ্মণ, গাজী পীর ও কুতুবগণ অশেষ উপকার কুড়াইতে পারবেন যদি তারা ইসলামের নবীর প্রতি একটু ভক্তি ভরে দরুদ শরীফ পাঠান। গুরু নানক বলেন নাই, সময় সুযোগ হাতে পেলে রামকৃষ্ণ পরমহংসদেবের নামের জপ জিকির করিও, মহাবীরের নামে তসবিহ পড়িও, আচার্য কেশবচন্দ্রের প্রশংসা করিও। এ কথা গুরু নানক বলে নাই, পাঞ্জাবিদের ধর্মীয় নেতা বলছেন, সময় সুযোগ যদি একটু হাতে পাও, ইসলামের নবীর প্রতি একটু মহব্বতের সঙ্গে বেশি বেশি করে দরুদ শরীফ পাঠ করে নাও। নবী বলছেন, মান সাল্লা আলাইয়া ওয়াহিদান, পৃথিবীর কোন ব্যক্তি দরুদের মাধ্যম দিয়ে আমার নামের স্মরণ যদি করে একবার, সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহ পাক খুশি সন্তুষ্ট হয়ে যে ওই লোকটির নামের স্মরণ করেন 10 বার। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। দরুদের মাধ্যম দিয়ে
নবীজির নামের স্মরণ যদি আমরা করি একবার, আল্লাহর পয়গম্বর বলছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি আশারাতান, আল্লাহ পাক এত খুশি সন্তুষ্ট হয়ে যায় নবীর মহব্বতে দরুদ শরীফ পড়ার কারণে। আল্লাহ বান্দার নামের স্মরণ করেন 10 বার। ছোট্ট একটা প্রশ্ন আপনাদের কাছে জিজ্ঞাসাবাদ করি, 24 ঘন্টার দৈনন্দিন দিনে আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করেন, 24 ঘন্টার দৈনন্দিন দিনে আল্লাহ যদি কোনো বান্দার নামের স্মরণ একটা বার মাত্র করে, ওই বান্দার বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাতার দরকার থাকবে নাকি? সেই খোদার কসম 24 ঘন্টা দৈনন্দিন দিনে আল্লাহ কোনো বান্দার নামের স্মরণ যদি একটা বার মাত্র করে, ওই বান্দার জন্য এনাফ, ওই বান্দার জন্য যথেষ্ট। বিপদে মুসিবতে দুঃখে দুর্দশায় অভাবে সমস্যায় রোগে শোকে সাহায্যের জন্য আর কারো কাছে হাত পাততে হবে না, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যাবে। তাহলে নবীর মহব্বতে দরুদ শরীফ পড়া লাভ না লস? আজকের কর্তৃপক্ষদের তরফ থেকে আমাকে একটু অনুরোধ করা হয়েছে, বহুত দিন পর বোরারিশা গ্রামে এসেছি, তো বাড়িওয়ালা ভাইরা ওনাদের বাড়িতে একটু গিয়েছিলাম 2-10 মিনিটের জন্য বসার জন্য। আমি মনে মনে করছিলাম যে একেবারে স্টেজে ঢুকি, তো ওনাদের বাড়িটা এখান থেকে বেশ কিছুটা দূর। আমি রাতের বেলা চলতে গেলে আমার একটু গা টলে, মানে শরীরের সবলতা সক্ষমতা এখনো পূর্ণ পাই নাই, তারপর চোখের পাওয়ার অনেক লেস হয়ে গেছে, রাতের বেলা ভালো দেখতেও পাই না, মানে সুগারের কারণে এখনো দৈনন্দিন 3 বার করে আমার নাভিতে ইনসুলিন ঢোকাতে হয়। অপারেশনের পরে 4 বার করে দিতাম দৈনন্দিন, সকাল 7টায়, বেলা 10টায়, দুপুরে খাওয়ার পর, রাত্রিতে শোয়ার সময়। এখন 4 বার থেকে কমিয়ে 3 বার করে সুচ ঢোকাতে হয়। এখান থেকে প্রোগ্রাম সেরে বাড়ি যাব, ইনসুলিন দেব, তারপরে খাবো। মানে ইনসুলিন দিয়ে স্টেজে উঠলে আবার মাঝে মাঝে মাথা ঘুরিয়ে সেন্সলেস হয়ে যায়, এই জন্য ইনসুলিন দেওয়া যায় না বক্তৃতা করতে গেলে। বক্তৃতা করলে সারা শরীরে রক্ত এমন করে চলে, তো রক্ত সারা দেহে ওলট পালট হয়, এই জন্য মাঝে মাঝে সুগার ফল করে, মানে মাঝে মাঝে আমি বেহুশ মার্কা হয়ে যাই, কয়েকবার হয়েছে বাংলাদেশে। যাই হোক, এই জন্য আমি কোনো জলসায় এসে তাদের বাড়িতে খাই না, কোনো কিছুই আমি ভক্ষণ করি না। ফল তো রাত্রে খাই না প্রায় 1 বছরের মতো। অধিকাংশ কর্তৃপক্ষরা ফল টল নিয়ে আসে, আমি বলি ভাই রাত্রেতে খাই না, কারণ একটু সর্দি লাগার ভয় আমার আছে। মাঝে মাঝে ভাত বা রুটি খেতে গেলেও মাঝে মাঝে নাক দিয়ে পানির মতো, মানে সেলেসে যারে বলি বা শিকনি যারে বলি বা নাকের পোটা যারে বলি, এমনি এমনি গড়িয়ে পড়ে। তো যাই হোক, আমি আপনাদের কাছে বলছি যে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যকালের জীবন ইতিহাস পূর্বে অনেক ওয়াজ নসিহত করেছি, ক্যাসেটে আছে। তো যাই হোক, হয়তো তাদের ভালো লাগে শুনতে। আর নবীজির জীবন ইতিহাসের থেকে ভালো ওয়াজ পৃথিবীতে আর আছে? নবীজির জীবন ইতিহাসের থেকে ভালো ওয়াজ পৃথিবীতে আর নাই। এই জন্য তাদের ইচ্ছা হয়েছে, এবং এলাকার মেয়েরাও নাকি দাবি করেছে হুজুরকে বলবেন আসলে বিশ্ব নবীর বাল্যকালের জীবন ইতিহাস একটু আলোচনা করতে। নবীজির বাল্যকালের জীবন ইতিহাস মুজিজায় ভরা, জোরে বলুন সুবহান। মুজিজা শব্দটি হলো আরবি ভাষা, একে বাংলা ভাষায় বলা হয় অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা। বিশ্ব নবীকে পৃথিবীতে আল্লাহ ভূমিষ্ঠ করিয়ে অলৌকিক তাজ্জব আশ্চর্যান্বিত ঘটনা আল্লাহ পাক শত শত ঘটাননি, বরং কেতাবে লেখকেরা লিখেছেন কিছু কম বেশি 4500-এর মতো নবীকে নবী হিসাবে প্রমাণের জন্য আল্লাহ পাক অলৌকিক ঘটনা 4500-এর মতো 63 বছর জিন্দেগিতে ঘটিয়ে দিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য কেতাবে লেখা হয়েছে ফাউলিদা মৌলুদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন রবিউল আউয়াল 12 ইয়াওমান। জোরে বলুন একটু আল্লাহু আকবার। বিশ্ব নবীর শুভ আগমন হয়েছে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার পুতুষে ভোরবেলা।
এতে অধিকাংশ মানুষ একমত। তবে বুখারী শরীফের টিকায় লেখা হয়েছে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহর জন্মদিন সম্পর্কে 3 দিনের কথা বলা হয়েছে। কদিন বললাম? বিশ্ব নবীর জন্মদিন সম্পর্কে বুখারী শরীফ ইমাম আবু আব্দুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইরাকের এমন করে খোরাসানের বোখারা নগরীর কীর্তি সন্তান, তিনি এই বুখারী শরীফটা মানুষের জন্য তোহফা উপঢৌকন দিয়ে গেছেন, যার ভিতরে কম বেশি 6,500-এর মতো হাদিস শরীফ লিপিবদ্ধ আছে। প্রত্যেকটি হাদিস ইমাম বুখারী লিখেছেন। 2 রাকাত করে নফল নামাজ পড়েছেন, ডাইনে বামে সালাম ফিরিয়ে চোখ দুটো বন্ধ করে মাথা নিচু করে বসেছেন, আর অন্তরের চোখে পয়গম্বরকে দেখতে পেয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা, এই যতটা মানুষ আমরা বসে আছি, আমরা কেউ পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহকে কোনোদিন দেখেছি? কেউ দেখেছি? দেখি নাই। রাসূল বলছেন, মান রাআনি ফিল মানাম রাল হাক্কু। পৃথিবীর যে ব্যক্তি স্বপ্ন যোগে আমার ইন্তেকালের পরে একটাবার স্বপ্ন যোগে আমার দেখলো, তার এই দেখাটা বাস্তব সত্য হিসাবে বিবেচিত হলো। কারণ ইবলিস শয়তান আমার চেহারা কোনোদিন ধারণ করতে পারে না যে আমার দেখলো সে সত্য দেখলো। আর যে লোকটা সারা জীবনে একটাবার আমার স্বপ্ন যোগে ঘুমিয়ে দেখলো, সে লোকটির জন্য জান্নাত হালাল হয়ে গেল। তার নবীর স্বপ্ন দেখা ভালো না খারাপ? আর মনের মানুষের যদি 11 বার স্বপ্নে ঘুম ভেঙে যায়, আর দেখি মনের মানুষ বোঝেন তো, মোবাইলের ভিতরে একটু টাচ করলেই যার ফটোটা বেরিয়ে যায়। মোবাইল মেশিনে একটু টাচ করলে, যারে টাচ মেশিন বলে, একটুখানি আঙুল লাগালেই যার ফটোটা বেরিয়ে যায়, অন্য কোনো ফটো বেরোয় না। ও মনের মানুষের ফটোটাই লোড করে রেখেছে। এখানে অবশ্য কারো লম্বা বড় মোবাইল নেই, টাচ মোবাইল নেই, যার আছে সব আমার পকেটের মতো। মানে আমি এই মোবাইল ব্যবহার করি, দেখেছেন তো? এই মোবাইল ব্যবহার, এতেই আমার এনাফ যথেষ্ট। আগামীকাল আবার যাব দক্ষিণ দিনাজপুর তপন থানা, সেখানে প্রোগ্রাম আছে। ফার্স্ট সকালে এখান থেকে আমার বাড়ি যেয়ে ইনসুলিন দিয়ে 2 নাকে মুখে দিয়ে আবার ফার্স্ট সকালে ফজরে বেরিতে হবে। কারণ কম বেশি 500 কিলোমিটারের মতো রাস্তা। কতটা বললাম? 500 কিলোমিটার রাস্তা। আবার সামনে মাধ্যমিক পরীক্ষা আসছে, জলসা যেখানে হবে সেটা হলো মাধ্যমিক হাই মাদ্রাসা। এই জন্য ওরা বলছে, হুজুর সামনে পরীক্ষা আসছে, সরকারি তরফ থেকে বাধা দেবে, এই জন্য একটু তাড়াতাড়ি আসবেন, সকালে সকালে জলসা শেষ করে দেব। আমি বললাম, দোয়া করেন, চেষ্টা করেন, আপনি মনোমতো যেন আল্লাহ পৌঁছিয়ে দেন। এই মোবাইলে ফোন টোন চলে, অনেকে আবার বড় মোবাইল ছাড়া ব্যবহার করতে পারে না। ঠিক বললাম না ভুল বললাম? আর বড় মোবাইল ব্যবহার করার কারণে দুনিয়ার বড় বড় সিনেমা হলগুলো সব আসমানে উঠে গেছে। কোথায় গেছে? দুনিয়ার বড় বড় সিনেমা হলগুলো সব আসমানে উঠে গেছে। আমি বাংলাদেশ 8 বছরের মতো প্রোগ্রাম করেছি। বাংলাদেশ হলো মুসলমানদের দেশ, যে দেশে শতকরা 95% মুসলমান বাস করে। 100-এর ভিতরে 95 জন মুসলমান। হিন্দু মেয়েরা যখন রাস্তায় বেরোয় বাজার টাজার করতে বা শাড়ি চুড়ি কিনতে, ওরাও মুসলমানদের মেয়েদের মতো মাথায় কাপড় দিয়ে যায়। ওদের কপালে কোনো রকম সিঁদুর টিঁদুর থাকে না, হাতে ওদের শাখাও থাকে না। মানে মুসলিম পরিবেশে চলাফেরা করে, কেউ যেন দেখে নাক না ছিটকায়। মুসলমানদের পরিবেশে চলে। আর আমাদের এখানে মুসলমানদের মেয়েরা হিন্দুয়ানা পরিবেশে রাস্তায় বার হয়, যাতে ওরা যেন ওদের দিদি হিসাবে আমার চিনে নেয়। ঠিক বললাম না ভুল বললাম? যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম, এখন আপনারা যদি বলেন, হুজুর সিনেমা হল আসমানে উঠে গেছেন বললেন, বিষয়টা তো বুঝলাম না। তাহলে আমি গোটা কয়েক সিনেমা হলের নাম করি, শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কেমন আসমানে উঠে গেছে। আমাদের এই উত্তর 24 পরগনার দেগঙ্গা বলে একটা থানা আছে। কি থানা? দেগঙ্গা থানা। দেগঙ্গা থানার আগে বাজার আছে, মার্কেট, দেগঙ্গা বাজার। এই দেগঙ্গা বাজারে ঢুকতেই ডান পাশে একটা বড় সিনেমা হল ছিল। বর্তমান সে সিনেমা হল ভেঙে চুরমার করিয়ে সেখানে আবার অন্য ব্যবসার জন্য বিল্ডিং বানানো হয়েছে। আমাদের বসিরহাটে একটা সুনামীয় সিনেমা হল ছিল, কম বেশি আপনারা নাম জানেন, তার নাম হলো ফাল্গুনী। কি নাম বললাম? রাস্তার ধারে ডান পাশে বারাসাতের দিকে যেতে ফাল্গুনী সিনেমা হলও ভেঙে চুরমার করে সেখানে আবার মালিক চিন্তা ভাবনা করেছে কি ব্যবসা করা যায়। আমাদের বসিরহাটে আরো একটা বড় সিনেমা হল ছিল আমাদের ময়লা খোলার ওখানে, মানে তালপুকুর রোড, যেটা
তালপুকুর রোড এসেছে না, ওই তালপুকুর রোড, ওই রোডের একেবারে মুখের কাছে কাছাকাছি সিনেমা হলটির নাম ছিল দেবযানী। কি নাম বললাম? সেও ভেঙে চুরমার করে আকাশে তুলে দিয়েছে। কারণ এখন আর সিনেমা হলে কোনো ছেলে মেয়ে যাওয়ার প্রয়োজন নাই, কারণ প্রত্যেকের পকেটে একটা করে সিনেমা হল ভরা। ঠিক বললাম না ভুল বললাম? আমি ভুল বললে ধরিয়ে দেবেন, সংশোধন করে নেব। আর আপনারাও ভুল তথ্য দিলে আমিও সংশোধনের চেষ্টা করব। তবে এতেকাফের নিয়ত করে বসে থাকলে হবে না। রমজান যখন আসবে এতেকাফের নিয়ত করে বলবেন, কেউ নিষেধ করবে না। ঠিক কি না? এখন এই সামনে যে মাস আসছে বা আমাদের কাছে হাতছানি দিয়েছে, এই মাসটির নাম হলো শাবান মাস। কি মাস বললাম? শাবান মাস। যাই হোক, এই শাবান চলে যাবে, তারপরে এতেকাফের নিয়তের মাসের গন্ধ পাওয়া যাবে। ঠিক কি না? এই জন্য প্রত্যেকের পকেটে এখন একটা করে সিনেমা হল ঢোকা, যার কারণে আর সিনেমা হলে যে পয়সা খরচ করে টিকিট কাটার দরকার নাই। আর এই ন্যাংটা নারীর নাচ ডান্স আর যুবকের মুস্কি হাসি আর চোখের ইশারা, এই যদি 24 ঘন্টা আমরা এইভাবে মোবাইলে দেখি, আমাদের চোখ অকালে যাবে না? যাবে না? আমি গতকালকে গিয়েছিলাম আমাদের বসিরহাটের বিধানসভার মানে ক্যান্ডিডেট, যিনি মানে নামটা কি, সপ্তর্ষি ব্যানার্জি। মাঝে মাঝে আমার আবার ব্রেনে আসে না, সপ্তর্ষি ব্যানার্জি মানে সপ্তর্ষি নামটাই মেয়েদের নাম। কি নাম বললাম? মেয়েদের নাম। কিন্তু বেটা ছেলে নাম কেন যে মেয়েদের নামে রাখলো আল্লাহই বেশি জানেন, আমি জানি না। সপ্তর্ষি মেয়েদের নাম হবে, ছেলেদের নাম আলাদা হবে। মেয়ে ছেলে এরা তো আলাদা, কিন্তু মেয়েদের নাম যেমন কালী, ছেলেরও নাম মেয়েরও নাম। এই ভুল বললাম নাকি? কালী, কালী আমাদের পাড়ায় আছে, গ্রামে আছে কালী, ছেলেরও নাম মেয়েরও নাম। এখন কি বলে আপনি সেনমের নাম ধরে ডেকে, সেও আবার বিষয় ব্যাপার, অনেক অসুবিধা আছে। কারণ এখন মেয়েরা মাথায় আর লম্বা চুল রাখে না, এবং গায়ে আর শাড়ি টাড়ি আর পরে না, বা সালোয়ার কামিজ পরে না। ছেলেরা যেমন প্যান্ট, মেয়েরাও তেমন প্যান্ট। ছেলেরা যেমন শার্ট, মেয়েরাও তেমন শার্ট। ছেলেরা যেমন বাবলি চুল বগমার্কা, মেয়েরাও তেমন বাবলি চুল, লম্বা চুল আর রাখে না। এখন মেয়েদের চিনবেন কি করে নাম শুনি? আমি চেনার একটা পন্থা মাঝে মাঝে পূর্বেও বলেছি, 3 বছর বলার সুযোগ পাইনি অসুস্থ থাকার কারণে। আল্লাহ সুস্থ করেছেন, গত কার্তিক মাসের 2 তারিখ থেকে টুকটাক প্রোগ্রামে বেরোচ্ছি। তো যাই হোক, এই মেয়েদের চেনার একটা নমুনা এখন বলতে আমার লজ্জা লাগছে, না বললেও হবে না, মানে মাথা চুল দেখে চেনা যায় না। আর ওদের মুখে তো গোপদাড়িও নাই, ছেলেদের গোপদাড়ি থাকে, তো ছেলেরাও মোমেনা আমেনার মতো গোপদাড়ি বিহীন হয়ে গেছে। ঠিক না ভুল? অধিকাংশ ছেলেরা মুখে গোপও রাখে না, দাড়িও রাখে না, যার কারণে ছেলে মেয়ে চেনা মুশকিল। প্যান্ট আর শার্ট পরা চিনবেন কি করে? এখন আমি চেনার একটা নমুনা বার করেছি, বুকের দিকে তাকালে একটু উঁচু নিচু দেখতে পাবেন। ঠিক বললাম না ভুল বললাম? বুকের দিকে তাকালে একটু উঁচু নিচু দেখতে পাবেন। ছেলেদের বুকের দিকে তাকালে দেখবেন সমান, মেয়েদের তাকালে একটু উঁচু মার্কা দেখা যাবে না? যাবে না? ওই ছাড়া মেয়েদের আর চেনার কোনো লাইন নাই আমার ভাইরা। এই জন্য হাল্লা বেহাল বালা, নারী পুরুষ যখন একত্রিত হয়ে রাস্তাঘাটে পথে চলবে, আল্লাহ নবী বলছেন আসমানে গজবের অপেক্ষা করো। তসবির দানার সুতো কেটে দিয়ে তসবির একটা মুখ উপরে ধরলে দানা যেমন টপ টপ করে পৃথিবীতে নির্গত হবে, পড়বে, আল্লাহর আসমানি গজব আমার উম্মতের উপরে ওই রকম তসবির দানার ন্যায় টপ টপ করে পড়বে। জোরে বলুন একটু নাউজুবিল্লাহ। সেই যুগে আমরা এসে গেছি। এই যুগে ঈমান রক্ষা করা খুব বড় কষ্ট, খুব বড় কষ্ট, খুব বড় সাংঘাতিক ব্যাপার। কিভাবে আপনার ঈমান শয়তান চুরি করে নিয়ে যাবে আপনি নিজেও বুঝতে পারবেন না। এই জন্য আখেরি জমানার সেই যুগ, আমাদের একটু সাবধানতা অবলম্বন করে আল্লাহর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জীবন আদর্শের উপরে আমাদের জীবন গাড়িটা চালাতে হবে। তাহলে তার মাধ্যম দিয়ে আল্লাহ হয়তো আমাদের ঈমানটা রক্ষা করিয়ে জান্নাত হালাল বানাতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আমি পাক কালাম কোরআন মাজিদের 22 পারা থেকে সূরা আহজাব থেকে একটি আয়াত সেন্টেন্স আপনাদের কাছে রেখেছি। নবী মুহাম্মদ রাসূলুল্লাহর মর্যাদা সম্মান পৃথিবীতে সবথেকে সেরা, এ সম্পর্কে একটা কোরআনের আয়াত রেখেছি।
আর পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ জওয়ানি মোবারক আমি একটি হাদিস আপনাদের কাছে পরিবেশন করেছি। বিশ্ব নবীর আদর্শের রঙে রেঙে চলতে পারলে পরকালে কোনো ভয় নাই। এবং ইসলামিক কেতাবের ভিতরে লিপিবদ্ধ হয়েছে পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ পৃথিবীতে আগমন করেছিলেন মায়ের উদর থেকে রবিউল আউয়াল মাসের 12 তারিখ সোমবার। জোরে বলুন সুবহানাল্লাহ।